মাথা, অমরের দিকে পা, এই রকম ভাবে 60,000 বছর ধরে সাধনা করলেন। তবু তিনিও বলতে পারলেন না গৌর রূপের কথা বর্ণনা করতে, পারলেন না গৌর গুণের কথা বর্ণনা করতে। তাই বৈষ্ণব পদকর্তা বললেন, গোড়া গুণ কহতে না যায়, বলা যায় আর কত গেল গোড়ার রূপের অন্ত কেউ পেল না। বৈষ্ণব কবি, তুমি যে বলছো কেউ বর্ণনা করতে পারছে না গৌর রূপের কথা, গৌর গুণের কথা কেউ বর্ণনা করতে পারছে না, কিন্তু যারা বেদ পড়েছে, উপনিষদ অধ্যয়ন করেছে, তারা হয়তো বলতে পারবে। এই কথা শুনে বৈষ্ণব পদকর্তা বললেন, ওগো কলির জি, একটা কথা কি জানো? চারি বেদ শরদর্শন করিয়াছে সে যদি নাহি ভজে, সে যদি नहीं
দর্শন। আর যে দর্শন বেদের প্রামাণ্য স্বীকার করে না তাকে বলে নাস্তিক দর্শন। যেমন জৈন দর্শন, বৌদ্ধ দর্শন, চার্বাক দর্শন, এই তিনটে দর্শন হচ্ছে বেদের প্রামাণ্য স্বীকার করে না, তাই এদেরকে নাস্তিক দর্শন বলে। বলছে সমস্ত কিছু করে ফেলেছে কিন্তু গৌর হরিকে চেনে না, তার কি অবস্থা হবে জানো? সব শাস্ত্র ধারণ করলো কিন্তু যে জন গৌর চরণ আশ্রয় না করলো তার অবস্থা ঠিক অন্ধের মতো। এই যে মাইনা, অন্ধের হাতে যদি একটা আয়না দিয়ে বলা হয় অন্ধ, এই আয়নাটা দেখে তুমি বলো তোমার বদনখানা দেখতে কেমন? চারিবেদ সমস্ত দর্শন করে ফেলেছে, সমস্ত বেদ অধ্যয়ন করেছে, কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুকে চেনে না। তার অবস্থা অন্ধের হাতে যদি আয়না দেওয়া হয় তাহলে ঠিক যেমন অবস্থা তার হবে সেই রকম অবস্থা তাদের হবে। অন্ধের হাতে যদি আয়না দিয়ে বলা হয় এই আয়নাটি নিয়ে তুমি দেখে বলো তোমার বদনখানা দেখতে কেমন, তুমি দেখতে আসলে কেমন, তখন অন্ধ কি উত্তর দেবে? ভগবান আমাকে সৎ কর্ম করার জন্য দুটো হাত দিয়েছে, সৎ পথে চলবার জন্য দুটো চরণ দিয়েছে, কিন্তু দুঃখটা কোথায় জানো?
যে নয়নের প্রয়োজন হয়, সেই নয়নের মনি দুটি আমাকে দেন। তাহলে তুমি বলো, আমি কেমন করে বলবো আমার বদন খানা দেখতে কেমন? তখন অন্ধ তার অবস্থা যেমন হবে, এই শাস্ত্র অধ্যয়ন করে যারা গৌরাঙ্গ মহাপ্রভুকে না চিনতে পারবে তাদের অবস্থা ঠিক সেই রকম হবে। এবার মনের জীবের মনে প্রশ্ন হল, ওগো বৈষ্ণব কবি, যারা বেদ অধ্যয়ন করল, যারা শাস্ত্র অধ্যয়ন করল, তারাও যদি গৌরাঙ্গ চরণ না জানতে পারে, গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি চিনতে না পারে, তাহলে আমরা তাকে লাভ করবো কেমন করে? আমাদের তো বেদ জ্ঞান নাই, আমাদের ভক্তি শূন্য বিরাট। তবে হ্যাঁ, কোন মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে গেলে আমার মাথাটা নত হয়, আমার প্রণাম করতে ইচ্ছে করে। ভগবানের নামে শ্রীখোল করতাল বাজলে আমার ধেই ধেই করে নাচতে ইচ্ছে করে। কি বলবো বৈষ্ণব কবি, বৈশাখ মাসে যখন নগর কীর্তন হয়, আপনাদের গ্রামে হয় নগর কীর্তন? বৈশাখ মাসে যখন নগর কীর্তন হয়, পাড়ার ছেলেরা গাইতে গাইতে যায়, নদীর পথে পথে কৃষ্ণ নাম নিয়ে মুখে চরম গৌর দেশে যাব, আমি কৃষ্ণ নামের পাগল হব। দুটি বাহু ধরে বিনায় গৌর হরিবল হরিবল। নদিয়া পথে পথে কৃষ্ণ লয়ে মুখে মোরা গৌরে এসে যাব, ওরে কৃষ্ণ নামে পাগল সবাই মিলে করতালি সেবা করে।
আমি বললাম যারা গাইবেন না তারা হলো ধনে দিন। আপনারা গাইবেন না? মহাপ্রভুর হৃদয়ের সম্পদ এই কীর্তন গান। আপনারা বুঝতে ভুল করলেন, তাই তো? আচ্ছা তুমি বাহুদুর। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. বৈষ্ণব মতকর্তা বলে না, 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 না। তোমার তো আগে গতি। তার মানে ওই যে তুমি বললে কোন মন্দিরের পাশ দিয়ে পেরিয়ে গেলে আমার মাথাটা নত হয়, আমার প্রণাম করতে ইচ্ছে করে। ভগবানের নামে শ্রীখোল করতাল বাজলে আমার ধেই ধেই করে নাচতে ইচ্ছে করে। ওর মধ্যেই তো রয়েছে একটা কথা, কি জানো? বেদ বিদ্যাগে কিছুই নাহি জানি, সে যদি গৌরাঙ্গ হরে সে যদি গৌরাঙ্গ হরে সে যদি রঙ্গ করে সে যদি রঙ্গ করে সে যদি সে যদি গৌরাঙ্গ সে যদি রঙ্গ করে সেই তো সকলি জানে সর্বসিদ্ধি সর্বসিদ্ধি সর্বসিদ্ধি
শাস্ত্র জানলে বিনয় গৌর হরি বল। শাস্ত্র জানলে শাস্ত্র জানলে জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, শাস্ত্র জানলে জানা হলো, গৌর ভজনে সব ভজে হলো। জয়নিতাই। এতক্ষণ আমরা আস্বাদন করছিলাম গৌরচন্দ্রিকা। আজকে আমাদের বর্তমান বিষয়বস্তু হল ভক্ত হরিদাস। লীলার বিষয়বস্তু ভক্ত হরিদাস। আসুন শ্রীধাম বৃন্দাবনে আমরা সবাই মিলে রাধা নাম গাইতে গাইতে যাই। বলছে বৃন্দাবন কাকে বলে। এখন ভজনের মধ্যে কিন্তু শিক্ষা রয়েছে না, এই শিক্ষাটুকু আমাদেরকে নিতে হবে। কি বলছে দেখুন, বৃন্দাবন কত দূরে খুঁজে দেখলে মনের ময়লা সাফ করিলে মনে দেখবি বৃন্দাবন। আমাদের শরীরের মাপটা কত? 3.5 হাতের দেহ, যে যার হাতে 3.5 হাতের দেহ আমাদের শরীরটা। 4 আঙ্গুলি সমান 1 মুষ্টি, 6 মুষ্টি সমান 1 হাত, তাহলে 4 ছয় 24 আঙ্গুলি, 1 হাত সমান 24 আঙ্গুলি। 3 হাত সমান কত হলো? 3 24 72। আর 3.5 হাতের ওই যে আধ হাত মানে আরো 12 আঙ্গুলি, তাহলে 72 প্লাস 12 কত হলো? 84। 84 ক্রোশ বৃন্দাবন। আমরা বলি না বৃন্দাবন হলো 84 ক্রোশ। তাহলে এখানের মধ্যেই সব কিছু আছে, একটু খুঁজে দেখতে হবে। সবাই বলে বিনয় গৌর হরি বল, হরি বল। বৃন্দাবন কত দূরে খোঁজে মনের ময়লা সাফ করে মনে দেখলি বৃন্দাবন। জীবে ভালোবাসলে খেপা
সখীতে ভাগ্যবান তুই হবি হবি। প্রত্যেকটা জীবের মধ্যে ভগবানের অংশ প্রকাশ হয়েছে, তাই প্রত্যেকটা জীবকে ভালোবাসতে হবে। জীবে ভালোবাসলে থাকা নিরাকারের সাকার পাবে, মন প্রাণ করে সব সখী ভগবান তুই হবি হবি। জীবে ভালোবাসলে নিরাকারে সাকার পাবে, মন প্রাণ তোর সবে সখীতে ভাগ্যবান তুই হবি হবি। ভক্তি থাকলে নয় জানা, বৃন্দাবনে এই ঠিকানা, ভক্তি থাকলে নয় জানা, এইখানেতে বসে বসে দিবারাত্র পরশন। বৃন্দাবনে কার জয়ধ্বনি হয় না? রাধা রানী। সকলে তিনি বাহুল তুলে বলুন, রাধা রানী কি, রাধা রানী কি, জয় হোক। রাধা রানী কি। বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে। বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে, বলো রাধে রাধে রাধে। বলো রাধে বিনায় গৌর হরি হরি হরি। বলো রাধে রাধে রাধে, मन में बोलो राधे राधे, मन में बोलो राधे राधे, दिल से बोलो राधे राधे। मन में बोलो राधे राधे, मन में बोलो राधे राधे, दिल से बोलो राधे राधे। राधे 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 राधे। ভগবান শ্রীকৃষ্ণ আজকে মা যশোদার কোলে বসে ক্ষীর স্বর নকুনি ভক্ষণ করে প্রিয় সখাদেরকে সঙ্গে নিয়ে তিনি চলেছেন কোথায়? গোচারণের ভূমিতে। আর সেখানে কি নীতির প্রতিদিনের মতো খেলা খেলছেন। সখাদেরকে সঙ্গে নিয়ে আজকে ভগবান শ্রীকৃষ্ণ খেলা খেলছেন। আজ খেলত আজ খেলত আজ খেলত 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 রাম সুন্দর সুন্দর
ভগবান শ্রীকৃষ্ণ আজকে সখাদেরকে সঙ্গে নিয়ে বিনোদ খেলায় মত্ত রয়েছে। বিনোদ খেলা খেলছে ভগবান শ্রীকৃষ্ণ। এমন সময় শ্রীরাম একটা ফল গাছের আড়ালে গিয়ে লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। সেইটা দেখে ভগবান শ্রীকৃষ্ণ বলছে, "এই শ্রীরাম, ওখানে কেন? আমাকে চাই। তোর হাতে ওটা কি? আমাকে দে।" শ্রীরাম বলছে, "দেব না।" কেন দিবি না? ঝুঠা হয়ে গেছে, মানে এঠো হয়ে গেছে। তাতে কি? তুই তো আমার সখা। এই বলে ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র শ্রীরামের মুখের এঠো ফল কেড়ে খেতে শুরু করে দিয়েছে। ভক্তমণ্ডলী ভক্ত হতে পারে। সখা কাকে বলে? সমপ্রাণ ও সমসখা, যে অপরের মুখ দেখলে মনের কথা বলতে পারে, সেই তো সখা। ভগবান শ্রীকৃষ্ণ যখন খেলা খেলছেন, এই দেখে সৃষ্টিকর্তা ব্রহ্মার মনে অহংকার উৎপত্তি হল। এই চৌরাশি বর্ষ দেখলাম সবাই তোমাকে ভগবান বললো, আমি তোমার ভগবান বলবো। এর আগে আমি তোমার ভগবান বলেছি, তোমার পুজো করেছি, তোমার স্তব করেছি, কিন্তু আজকে তুমি যে কর্মটা করলে সেজন্য তোমাকে ভগবান বলতে আমার লজ্জা হয়, তোমাকে ভগবান বলতে আমার ঘৃণা। কথাটি কে বলছে? কথাটা কে বলছে? এক্ষুনি বললাম যে সৃষ্টিকর্তা ব্রহ্মা। ব্রহ্মা মনে মনে চিন্তা করছে, ভগবান যে হবে সে কি কখনো গাছের তলে বসে বাঁশি বাজায়? ভগবান যে হয় সে কি পরের ঘরে গিয়ে মাখন চুরি করে খায়? ভগবান যে হয় সে কি কুলবতীদের কাপড় চুরি করে? আরে ওই কতগুলো গল্পতি কুলের কুলবধূরা তোমাকে ভগবান বলতে পারে, কিন্তু আমি তোমাকে ভগবান বলবো না। ব্রহ্মা ভগবানকে পরীক্ষা করার জন্য, তুমি যদি ভগবান হও তাহলে আমি তোমাকে পরীক্ষা করে নেব, আমি তোমাকে যাচাই করে নেব তুমি নামেই ভগবান নাকি কাজেও ভগবান। এই দেখুন বাবু, ভগবানকে পরীক্ষা করার জন্য ভগবানের সঙ্গে প্রেমে আঘাত করবে। কেমন ভাবে? শ্রীরাম সুদাম দাম সুদাম নবলক্ষণে সবাইকে হরণ করে নিয়ে গিরি গোবর্ধন গুহার ভিতর আটকে রাখলেন। দেখি, আরে তুমি যদি ভগবান হও তাহলে সৃষ্টি করো, কিন্তু বাবা তার আগে একটা কথা বলে রাখি, অন্যায় যে করে তাকে তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। সত্যযুগের নারায়ণ অনন্ত সঞ্চয় স্বয়ং করে আছে, আর পদ সেবা করছেন কে? নারায়ণের পদ সেবা কে করেন? লক্ষ্মী। এমন সময় সেখানে ভৃগুমুনি এসে উপস্থিত। তিনি দেখেন দরজা বন্ধ রয়েছে। ভৃগুমুনি মনে মনে চিন্তা করলেন, নারায়ণের দর্শন প্রার্থী হইল, ফিরে যাব। তাই দরজা খুলে ভেতরে প্রবেশ করলেন। এবার যেই না ভেতরে প্রবেশ করেছে তিনি দর্শন করলেন নারায়ণ তার অনন্ত সজ্জায় শয়ন করে আছে, আর পদ সেবা করছে লক্ষ্মী। প্রধান্বিত হলেন ভৃগুমুনি। আরে নরকে ধারণ করে তবে তুমি নারায়ণ, আর তোমার যদি এই রূপ দশা হয়, তুমি যদি লক্ষ্মীর সেবায় মগ্ন হয়ে থাকো, তাহলে তোমার জগতে যারা জীব তারা তো তোমারই মতো হবে, তোমার চৈতন্য হওয়া দরকার। আমি জানি তোমাকে আঘাত করলে আমি নরকে যাব, তাতে আমার কোনো দুঃখ নেই, আমি নরকেই যাব।
কিন্তু তবুও তোমার চৈতন্য হওয়া দরকার। এই মনে করে ভৃগুমুনি নারায়ণের কক্ষে পদাঘাত করলেন। এ তো গেল সত্যযুগের কথা। ত্রেতা যুগে রামচন্দ্র এত বড় বীর, বালিকে গোপনে হত্যা করলেন। রামচন্দ্র যদি এত বড় বীর, তাহলে বালিকে গোপনে হত্যা করলেন কেন? ভক্তের ইচ্ছা পূর্ণ করবার জন্য, ভক্তের ইচ্ছা পূর্ণ করবার জন্য চড়াঘাতে বধ করলেন, গোপনে হত্যা করলেন বালিকে। সেই সময় বালিনন্দন অঙ্গদ এসে বলল, হে রাম, তুমি তো রাম, তোমার সবই শোভা, তুমি যা করবে সেটাই ঠিক, তুমি যা বলবে সেটাই ঠিক। আমার পিতা তোমার হাতে মৃত্যুবরণ করেছে, তা বলে কি আমি তোমার শত্রু? আমি না, আমি তোমার শত্রু, আমি তোমার মৃত্যু। আমি তোমাকে কথা দিচ্ছি, আমার সমস্ত শক্তি দিয়ে তোমার সীতাকে আমি উদ্ধার করে দেব। কিন্তু হে রামচন্দ্র, তুমি আমাকে কথা দাও, যেদিন তুমি সীতাকে উদ্ধার করো, রাবণকে বধ করে সীতাকে বামে বসিয়ে অযোধ্যার সিংহাসন আলো করে আনন্দ করে দান করবে, তখন কিন্তু আমি বালিনন্দন অঙ্গদ বলো, বলো রামচন্দ্র, সেদিন আমি যা চাইবো তুমি আমাকে ঠিক তাই দেবে। রামচন্দ্র সীতাকে উদ্ধার করার জন্য ত্রিশক্তে আবদ্ধ হলেন। সত্য সত্য সত্য, এই আমি ত্রিশক্ত বললাম, সেদিন তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। ত্রিশক্তে আবদ্ধ হলেন রামচন্দ্র। সত্য চিরকাল সত্য, সত্যের বিনাশ নাই, সত্যমেব জয়তে। অনেক যুদ্ধ হলো, রাবণ বধ হলো, রাবণ বিনাশ হলো, সীতা উদ্ধার হলো। সীতাকে বামে বসিয়ে অযোধ্যার সিংহাসন আনন্দ করে দান করছে। কে কে দান করছে? রামচন্দ্র। বীরহিষা, এদিকে এসো, এদিকে এসো। তুমি আমার জন্য যে কর্ম করেছো কোনো ভাই করতে পারে না। তুমি যদি আমার সঙ্গে না আসতে, রাক্ষস কুলের খোলা কৌশল আমার জানা ছিল, তুমি এসে আমাকে জানাবে। তা ভাই, তোমাকে তো দেবার মতো কিছু নেই, তাই তুমি লঙ্কার রাজত্বটা করো। তাই বীরহিষণকে দিলেন লঙ্কার রাজত্ব, সুগ্রীবকে দিলেন কিষ্কিন্ধার রাজত্ব, আর হনুমানের মালায় দিলেন মুক্তোর মালা। ঠিক সেই সময় বালিনন্দন অঙ্গদ এসে বলল, হে রামচন্দ্র, আমাকে তুমি ত্রিশক্ত করেছ, আমি যা চাইবো তুমি আমাকে ঠিক তাই দাও। রামচন্দ্র বললেন, বলো বলো তুমি কি চাও? বালিনন্দন অঙ্গদ বললেন, হে রামচন্দ্র, আমি কি চাই জানো? আমি সিংহাসন চাই না, আমি রাজত্ব চাই না। ঠিক যেভাবে তুমি আমার পিতাকে হত্যা করেছিলে, তুমি যখন আমার পিতাকে হত্যা করলে, আমার পিতা যন্ত্রণায় ছটফট ছটফট করতে করতেই হলো পরিত্যাগ করলে। পুত্র হয়ে আমি শুধু বিরমে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেঁদেছি। একদিন জলটুকু আমি পিতার মুখে দিতে পারি না। তাই তুমি আমাকে
মায়ের কাছে কিছু চাই, সে চেয়েছে আমার কাছে। অঙ্গ, আমি তোমাকে সেই বরই দিলাম, কিন্তু অঙ্গ এখন আমার অনেক কাজ বাকি। তবে আসুক, আসুক সেই যুগ, যে যুগে আমি হব কৃষ্ণ, তুমি হবে জড়া ব্যাগ। নিজ কর্ম বলে তোমার ওই বাণ নিক্ষেপ করবে আমার চরণ তলে। একমাত্র ত্রিভুবনের মধ্যে তোমার মনে হবে আমার অভিনব বলতে, অভিষম বলতে চলে আনা प्रभु जी चले आना। हर माने कभी राम बने हरि राम हरि राम हरि राम। कभी सब बने चले आना। प्रभु जी चले आना। बोलो भले कभी राम बने कभी सब बने चले आना। प्रभु जी चले आना। তাই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবার জন্য দাপর যুগে যখন ভগবান শ্রীকৃষ্ণ এলেন, জড়া ব্যাধের হাতে তার মৃত্যু হল। তাহলে বাবা, অন্যায় যে করে তাকে তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হয়। এই দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ কোথায়? বিনোদ খেলায় মত্ত ছিলেন। বিনোদ খেলা খেলতে খেলতে যখন সম্মুখে কাউকে আর দেখতে পেল না, দেখতে পাচ্ছে না কেন? সম্মুখে কোনো শাখা নেই। কেন? ব্রহ্মা হরণ করে নিয়ে গেছে। তাই সম্মুখে যখন কাউকে দেখতে পেলেন, মনে মনে চিন্তা করলেন, তাহলে কি কংস কোনো দৈত্য প্রেরণ করে সকলকে নিয়ে পালিয়ে গেছে? এখন যদি আমি ঘরে ফিরে যাই, শ্রীরামের মা বলবে, হ্যাঁ কেন তুই একা ফিরে যা, আমার শ্রীরাম কোথায়? তখন আমি কি বলব? আমি যদি বাড়িতে ফিরে যাই, সুদামের মা জিজ্ঞাসা করবে, হ্যাঁ কেন তুই একা ফিরে গেলি, আমার সুদাম কোথায়? তখন আমি কি উত্তর দেব? তাই ভগবানের স্মরণ হয়ে গেল সেই দিনের কথা, যখন ভগবান শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল। একটা কামনা বাসনার হাট সেদিন বসেছিল। সবাই মনে মনে চিন্তা করছে, গোপাল যদি আমার সন্তান হতো। গাভীমার মনে মনে চিন্তা করছে, নন্দ যশোমতের পুত্র না হয়ে গোপাল যদি আমার সন্তান হতো, আমি কত স্নেহ করি, তাকে দুঃখ পান করতাম। এই যে কামনা বাসনার হাট বসল, সেই দিন ভগবান কথা দিয়েছিলেন, আমি সকলের মনোবাঞ্ছা পূরণ করব। তাই সেই সঠিক সময় যখন চলে এসেছে, ভগবান শ্রীকৃষ্ণ তার অচিন্ত মায়া শক্তির দ্বারা সকলকে সৃষ্টি করলেন। শ্রীরাম সুদাম দাম পশুরাম নবলক্ষ ধরে সকলকে সৃষ্টি করে এইভাবে দেখতে দেখতে পেরিয়ে গেল 12 বৎসর। এই দেখো মাইরা, ব্রহ্মার যখন ধ্যান ভঙ্গ, বৃন্দাবনের মাটিতে তাকিয়ে দেখলেন, দেখি যাদেরকে আমি হরণ করেছিলাম তারা বৃন্দাবনের মাটিতে গেল কেমন করে? তাহলে কি ওই রাখাল বালকটা সকলকে নিয়ে পালিয়ে গেছে? যাই গিয়ে দেখে আসি। তাই ব্রহ্মা গেলেন
গিরি গোবর্ধন রূপ। সেইখানে তিনি দেখলেন তিনি যেমন ভাবে রেখেছিলেন ঠিক তেমন ভাবেই রয়েছে সব। এইবার ব্রহ্মার জানতে ইচ্ছে হল আমি যাকে পরীক্ষা করছি তিনি আসলে কে। ধ্যান করলেন ব্রহ্মা, ধ্যানের মধ্যে দেখলেন আমি কি করলাম, যিনি আমাকে সৃষ্টিকর্তার আসলে বসালে আমি তাকেই পরীক্ষা করতে গেলাম। নিজের ভুল বুঝতে পেরে আছাড় খেয়ে পড়ল সেই রাখাল বালকের চরণ। হে কৃষ্ণ করুণা সিন্ধু করুণা দীনবন্ধো জগৎপতে জগৎপতে ও কৃষ্ণ গোপিকা রাধা নমস্তুতে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পরে। নিতাই গৌর হরি বল হরি তুমি নাচে আলে পরে আমার অন্তরে বিরাজিছ তুমি। অন্তরে ধীরে বিরাজিছ আমি চিনিও চিনিতে নারি। নিতাই গৌর হরি বল হরি বল। প্রভুকে তোমার চিনিতে পারে তুমি নাচে আলে পরে প্রভু, যে অন্যায় আমি করেছি আপনি আমাকে সুযোগ দিন। আমি আমার প্রাণের প্রায়শ্চিত্ত ভোগ করবার জন্য আমি জগতের মধ্যে আপনার লীলা আস্বাদন করব। ভগবান শ্রীকৃষ্ণ বললেন ব্রহ্মা কর্মবিভাগে পুনঃ পুনঃ গদায়। অন্যায় যে করে তাকে তার পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে, তাতে সে যেই হোক না কেন। এই দেখুন বাবা, কোন মূর্খ মানুষ যদি ভুল কাজ করে আমরা তখন কি বলি, ছেড়ে দে, জানে না। কিন্তু কোন পণ্ডিত মানুষ যদি ভুল কাজ করে তখন আমরা কি বলি, ভদ্র লোক, এত জ্ঞানী হয়ে ওই কাজ করে। তা ব্রহ্মা, ভুল যখন তুমি করেছো তুমি যাও, তোমাকে পাপের প্রায়শ্চিত্ত ভোগ করতে হবে। তাই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবার জন্য ব্রহ্মার জন্ম হলো সত্যযুগে। নাম হলো প্রহ্লাদ। মাত্র 5 বছর বয়সে ভগবানকে আস্বাদন করেছিলেন।
মাত্র 5 বছর বয়সে ভগবানকে আস্বাদন করলেন। এই প্রহ্লাদ ছিল সদা সর্বদা হরি ভক্তি পরায়ণ, হরি ছাড়া আর কিছু জানে না। কিন্তু হরি বিদ্বেষী প্রহ্লাদের পিতা হিরণ্যকশিপু একদিন প্রহ্লাদকে ডেকে বলছে, এই প্রহ্লাদ, তুই যে দিন রাত্রি হরি 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 করিস, তুই দেখাতে পারবি তোর হরি কোথায় আছে? প্রহ্লাদ তখন বলছে, বাবা, আমার আকাশে হরি, আমার বাতাসে হরি, আমি যেদিকে তাকাই আমার সেদিকেই হরি। ওই তো স্তম্ভের মধ্যে আমার হরি। কি বললি? স্তম্ভের মধ্যে তোর হরি? আজ আমি দেখো তোর হরির কত ক্ষমতা। এই হিরণ্যকশিপু ওই স্তম্ভে যেই না বলাঘাত করেছে, স্তম্ভ থেকে বেরিয়ে নরহরি নৃসিংহ, অর্ধেকটা পশুর দেব, অর্ধেকটা মানুষের দেব। প্রহ্লাদের পিতা অরুণার বক্ষ চিরে পেটে নাড়ি খুঁড়ি খুঁড়ি এই দেখে তখন প্রহ্লাদ বলছে, প্রভু, এ তোমার কেমন রূপ? তুমি রক্ত পিপাসী, তুমি মাংস পিপাসী, কিন্তু আমার হরি তো রক্ত খায় না, আমার হরি তো মাংস খায় না। আমার হরিকে দেখলে আমার ভক্তি আসে। আমি তো তোমায় এই রূপে দেখতে চাই, তাই পাপের প্রায়শ্চিত্ত ভোগ করবার জন্য ব্রহ্মার জন্ম হলো ত্রেতা যুগে। বিভীষণের পুত্র তরুণীশী, যার কাটা মুন্ড রাম 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 বলতে বলতে মহাপ্রস্থান করলো দাপর। ঋক্ষক মুনির ঔরসে নাম হলো ব্রহ্ম। একদিন পিতা ঋক্ষক মুনি পুত্র ব্রহ্মকে ডেকে বলছে, ব্রহ্ম, মুনিকুলে জন্ম নিয়েছিস, যা মুনিদের কর্মগুলো শিখে রাখ। বিষ্ণু পূজার জন্য তুলসী পত্র চয়ন করে। তাই পিতার আদেশে এই ব্রহ্ম চলে গেল তুলসী পত্র চয়ন করতে। তুলসী পত্র চয়ন করে পিতার হাতে দিলেন। ঋক্ষক মুনি সেই তুলসী পত্রগুলো দর্শন করে বলছে, প্রতিটি তুলসী পত্রের মধ্যে এগুলো যদি আমার বিষ্ণু রঙকে দিই, তাহলে তাই নিবেদিতগুলো বিষ্ণু রঙকে দর্শন করবে। আরে ব্রহ্ম, তোর হাতের ছোঁয়া লেগে তুলসী পত্রে পর্যন্ত পোকা লেগে যায়। আমি তোকে অভিশাপ করি, তুই এমন করে জন্মগ্রহণ কর যে কুলে তুলসী পত্রের প্রয়োজন হয় না। আর সেই কুল হল মুসলিম কুল। পিতার অভিশাপ আশীর্বাদ স্বরূপ মাথায় নিয়ে ওই ব্রহ্ম নবদ্বীপের নদীতে হাজার হাজার বছর সাধনা করে একটা দেহ পেল। যে দেহটা আমরা এই কবি যুগে পেলাম, নাম হলো হারিস, যশোর জেলার গুলহর গ্রাম। তখন ছিল মুসলিমদের অত্যাচার, হরিনাম বলবে না, হল পরমার বাঁধবে না, গলায় তুলসীর মালা ফাটিয়ে ছিঁড়ে ফেলে দাও, দাও দাও করে আগুন জ্বলছে। এমন সময় জন্ম হলো সেই সন্তান, আর সেই সন্তানকে কুড়িয়ে পেল এক মুসলিম, তার নাম হলো হাবিবুল্লাহ। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা আগুন জ্বলে কুটিরের মধ্যে সন্তানটাকে কতল করতে সে কতল করতে পারল না। তাই সেই সন্তান লালন পালন করতে লাগলেন হাবিবুল্লাহ। সবাই জানে হাবিবুল্লাহ মিয়ার সন্তান, কিন্তু আদৌ তা নয়। এইবার আমরা হারিসকে পেলাম পূর্ণ যুবক অবস্থা, পরনে টুপি আছে, খোদায় নূর আছে, কিন্তু আশ্চর্যের বিষয় সারা অঙ্গে গঙ্গা মাটি মাখা। এমন সময় সে লক্ষ্য করলো কয়েকজন হিন্দুর ছেলে মরা নিয়ে যাচ্ছে, আর বলতে বলতে যাচ্ছে, বলো হরি বলো হরি বলো হরি। অদূর থেকে দাঁড়িয়ে হারিস বলছে, তো বলো
মানুষটা মারা গেছে, আর তাকে দিয়ে সবাই বলছে বলো হরি হরি বল, বলো হরি হরি বল। তাহলে বলছি হিন্দুর হরির অনেক নাম, যে নাম করলে মরা মানুষ পর্যন্ত শুনতে পায়। আমাকে একবার দেখতে হবে, আমাকে একবার দেখতে হবে ওই হরি কতখানি বল, কতখানি ক্ষমতা, আমাকে একবার দেখতে হবে। তাই হারিস সমবয়স্ক বন্ধু জোগাড় করে তাদের কাঁধে তুলে দিল ত্রিশূল, হাতে তুলে দিল করতা। এইবার বলছি বন্ধু, আমি না, আমি তোদের ওই মরা ফেলা হরির ধ্বনিটা বলবো, তোরা আমার সঙ্গে একটু বাজিয়ে দিবি। মুসলিমের ছেলে হয়ে তুই যদি ওই হরি বল ধ্বনি করিস, তাহলে তোদের সমাজে তোকে থাকতে দেবে না। হারেস বলছে আমার সমাজে আমাকে থাকতে দেবে না, এতে আমার কোনো দুঃখ নেই, কিন্তু এইভাবে হরিনাম করতে করতে সমাজচ্যুত হতে হতে আমাদের একটা নতুন সমাজ তৈরি হবে। আর সেই সমাজের কি নাম হবে জানিস? শোনে রে, সেই সমাজের নাম হবে বৈষ্ণব সমাজ। রাস্তা দিয়ে বেরিয়ে যাবে আর সেই হরি ধ্বনি গাইবে, বলো হরি, বলো হরি, বলো হরি। হারেশ বলছে এই হরির বলকে নিয়ে আমি গাইব কৃষ্ণ 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 আর বন্ধুরা বলছে হারিস, যে নাম আমরা বলতে পারি না সেই নাম করবি তুই। এই হরিনাম করে তোর মনে কতটুকু শান্তি হয়, কতটুকু আনন্দ হয়। এই কথা শুনে হারিস বলছে বন্ধু, এই হরিনাম করলে কি হয় জানিস? হরিনামের শোভা
কয়েকজন মিয়া ভাই এসে বলছে, আরে মুসলিমের ছেলে হয়ে মুসলিমদের ছেলে হয়ে হিন্দুদের মরা ফেরা হরিধ্বনি করতে তোমার লজ্জা করে না? মসজিদে যেতে পারো না? কোরআন পাঠ করতে পারো না? হারেস বলছে, ওগো মিয়া ভাই, একটা কথার উত্তর দাও তো। যেটা পান করে আমরা জীবন ধারণ করি আমরা সেটাকে বলি পানি। আর ওরা, ওই হিন্দুরা, ওরা যেটা পান করে জীবন ধারণ করে ওরা সেটাকে বলে জল। কিন্তু মিয়া ভাই, বস্তু তো একটা, তাহলে তফাৎ কোথায়? আমি কি বলি জানো? ওগো মিয়া ভাই, আল্লাহ বলো, হরি বলো, আমি একটা কথা বলি, হরি নাম জপ ভুলো
আমাদের বংশের সন্তান, হ্যাঁ আমাদের বংশের সন্তান, ওই হাবিবুল নামী এক ছেলেটা হিন্দুদের মারা ভাড়া হরিণ ধরিতে সারা যশোরটা মাতিয়ে তুলেছে। এর একটা বিহিত হওয়া দরকার। নবাব হোসেন শাহ বললেন, তাতে কি হয়েছে? আরে বাবা, যে কাজটা হিন্দুর ছেলেরা করতে পারে না সেই কাজটা করছে আমার বংশের একটা ছেলে, এতে দুঃখ কিছু। মিয়া ভাইরা বললেন, ব্যাপারটা তা না, ওই ছেলেটা যখন হরিধ্বনি করতে করতে রাস্তা দিয়ে পেরিয়ে যায়, আমাদের বংশের মেয়ে সূর্য নদীর মুখ দেখতে পাই না, বোরখা দিয়ে ঢাকা দেওয়া থাকে, কিন্তু ওই ছেলেটার মুখে হরিনাম শ্রবণ করা মাত্র আমাদের বংশের মেয়েরা বোরখা ফেলে দিয়ে রাস্তায় বেরিয়ে যায়। ওই ছেলেটা যখন গাইতে গাইতে যায়, ভজ শ্যাম ভজ রে, 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 ফুল ধরে, ভজ শ্যাম ভজ রে, ভজ শ্যাম ভজ রে, ভজ শ্যাম ভজ রে, ভজ শ্যাম ভজ শ্যাম ভজ রে, ভজ শ্যাম ভজ রে, ফুল ধরে, ভজ শ্যাম ভজ রে, ভজ শ্যাম ভজ রে। ভজ শ্যাম ভজ রে,
করলেন। তাহলে এর একটা বিহিত করা দরকার। আপনারা কাজ করুন, ওই ছেলেটাকে বেঁধে নিয়ে গিয়ে 22 বাজার বেত্রাঘাত করুন। বেত্রাঘাত করার পর ওর মুখ থেকে যদি কৃষ্ণ নামটা সরে যায়, তাহলে জানবো আমার আদেশ দেওয়ার সার্থক হয়েছে। আরেকটা কথা শুনে যাও, 22 বাজার বেত্রাঘাত করার পর ওর মুখ থেকে যদি কৃষ্ণ নামটা সরাতে না পারে, তাহলে কিন্তু আমি আপনাদের বরদানগুলো নিয়ে নেব। মিয়া ভাইরা বলে এমন কেন বুঝতে পারলেন না? ছেলেটাকে আমি কোনোদিনও দেখিনি। ছেলেটা সত্যিকারের হরিনাম বলছে নাকি ভণ্ড তপস্বী, আমি সেটাও জানি না। আপনারা নালিশ করেছেন, আপনাদের কথা মতো আমি বিচার করেছি। জান, ওকে বেঁধে নিয়ে গিয়ে 22 বাজার বেত্রাঘাত করে। একজন মিয়া ভাই বলছে 22 বাজার লাগবে না, ও 2-1 বাজার মারলেই হয়ে যাবে, কারণ ওরা হিন্দু না মুসলমান, ও তো কাফের। তাই তখন মিয়া ভাইরা হারেশের কাছে এসে বলছে, হারেশ, ও হারেশ, এই নবাবের হুকুমত নামা পাঞ্জা, যদি নবাবের আদেশ মানো তাহলে পাঞ্জাটি নিয়ে জন্মের মতো হরিনাম ছেড়ে দিয়ে বাড়ি ফিরে যায়। হারেশ বলছে, যদি না মানি, না মানো, তাহলে এই চাবুকটা দিয়ে তোমার সারা শরীরটা সাজিয়ে দেব। হারেশ বলছে, হুকুম মিয়া ভাই, তোমরা আমাকে বেত্রাঘাতই করো আর কতই করো, আমার দেহের মধ্যে কোথাও যদি একটু শ্বাস থাকে, আমি কি করবো জানো? খন্ড খন্ড করো রে যদি যায় না, যদি তথাপি বদনে বলবো হরি বলিব আমি হরি হরি বলবো, হরি হরি বলবো, আমি হরি 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 বলবো, হরি বলবো, হরি হরি বলবো, হরি বলবো হরি হরি বলবো। তবে রে কাফে, হারেশের হাত দুখানা বেঁধে নিয়ে, পা দুখানা বেঁধে নিয়ে, টানতে টানতে নিয়ে চলল কোথায়? 22 বাজার। আদূর থেকে তার পিতা হাবিবুল্লাহ তার সন্তানকে দর্শন করে বলছে, এ কি? এ আপনারা কি করছেন? আমার ছেলেকে এভাবে টানতে টানতে নিয়ে যাচ্ছেন কেন? কোথায় বা নিয়ে যাচ্ছেন? মিয়া ভাইরা বললেন, সন্তান জন্ম দিয়েছ, খবর রাখতে পারো না? ছেলে কোথায় যায়, কি করে? তোমার ছেলে, শুধুমাত্র তোমার ছেলে এদের মরা ফেলা হরিধ্বনি করে সারা যশোরটা মাতিয়ে তুলেছে। নবাবের আদেশ আছে, আমরা ওকে নিয়ে যাচ্ছি 22 বাজারে বেত্রাঘাত করার জন্য। হাবিবুল্লাহ মিয়া বলছে, বাবা হারিস, তুই ওদের একবার আল্লাহ নাম শুনবি, একবার আল্লাহ নাম শুনবি দে, নাহলে ওরা তোকে মেরে ফেলবে। হারেশ বলছে, আব্বা জান, তুমি কেঁদো না, তুমি কেঁদো না, ওরা আমাকে
কিচ্ছু করতে পারবে না। একটা কথা কি জানো আপা জানো? রাখে হরি তোমারে কি ওরা আমার কিচ্ছু করতে পারবে না। হারেশকে টানতে টানতে নিয়ে একটা গাছের মধ্যে 22 বাজারে একটা গাছের মধ্যে প্রথমে হাত দুখানা বেঁধে পরে পা দুখানা বেঁধে দিল। এইবার এক এক করে মিয়া ভাই ডাকছে, বেত্রাঘাত করছে আর বলছে হরিনাম ছাড়, কৃষ্ণ কৃষ্ণনাম ছাড়, কৃষ্ণ হরিনাম ছাড়, কৃষ্ণ কৃষ্ণনাম ছাড়। কৃষ্ণ দেখতে দেখতে বৃক্ষের তলার মাটি লাল হয়ে গেল। হারেশের দুঃখে আকাশ কাঁপছে, বাতাস কাঁপছে, বৃক্ষ তরুণলতা সকলেই যেন কাঁপছে। এত দুঃখ সহ্য করা যায়? আর এত দুঃখ সহ্য করে হারেশ বলছে, कहे ना भजले कहे ना भजले हरि का नाम मानव जन्म पैया निराय गुरु कहे ना भजते মানব জনম পাইয়া ভজলে হরি মানব জনম পাইয়া এই দেহকে নিয়ে আমরা এত অহংকার করছি। এই দেহটাকে কাগজের টুকরোর সাথে তুলনা করছি। কাগজের টুকরো যদি এখানে পড়ে থাকে, একবার যদি দমকা হাওয়া দেয়, কোথায় গিয়ে যে উড়ে পড়বে তার কোনো ঠিক নেই। তেমনি এই যে শরীরটা আমরা পেয়েছি, ভগবান যদি বলে একটা হাওয়া দেব, এক ঘন্টায় সে দেহিতে না হাওয়া
पानी लगे पानी लगे गलीचा मानव जन्म पाया হারেশকে বেত্রাঘাত করছে আর হারেশ মহানন্দে হরিনাম গাইছে। দেখতে দেখতে 22 রাত্রি শেষ রাত্রি। হারেশকে তারা বেত্রাঘাত করছিল। তারা হারেশের কাছে এসে বলছে, হারেশ তুমি হিন্দু না মুসলমান, তুমি ইনসান না ভগবান? 22 রাত্রি বেত্রাঘাত করে তোমার মুখ থেকে আমরা কৃষ্ণ নামটা সরাতে পারলাম না। তোমাকে যতবার বেত্রাঘাত করেছি ততবার আমরা বলেছি কৃষ্ণ নাম ছাড়, হরি নাম ছাড়, কৃষ্ণ নাম ছাড়, হরি নাম ছাড়। কিন্তু এখন তোমাকে বেত্রাঘাত করলে আমাদের জিহ্বায় কি বেরিয়ে আসে জানো? আমাদের জিহ্বায় বেরিয়ে আসে হরি নাম ঈশান, কৃষ্ণ নাম ঈশান, হরি নাম ঈশান, কৃষ্ণ নাম ঈশান। হৃদয় গৌর হরি। কি বললে বিয়াখা? তোমাদের জিহ্বা কৃষ্ণ নাম ঈশান, হরি নাম ঈশান। তোমাদের জিহ্বা যদি কৃষ্ণ নাম ঈশান হয়, হরি নাম ঈশান হয়, তাহলে তোমরা একবার ভজ রে মন শ্রীনন্দের নন্দন অভয় জগন্নাথ বেত্রাঘাত করার পরে যদি তোমার মুখ থেকে কৃষ্ণ নামটা সরাতে না পারি, তাহলে তাহলে নবাব আমাদের গর্দানগুলো নিয়ে নেবে। তুমি বলো, আমাদের সন্তান আছে, আমাদের সংসার আছে, তাদেরকে উপার্জনকারী একমাত্র আমরা। আর আমরাই যদি মারা যাই তাহলে তাদেরকে কে দেখবে বলো? তুমি এক কাজ করো, তুমি আমরা সবাই মিলে তোমাকে কিছু ধন রত্ন দিচ্ছি, তুমি এখান থেকে অনেক দূরে চলে যাও। হারেশ বলছে, কি বললে? ধনরত্ন? কোনো
একটা কথা কি জানো, বেধন যৌবন পুত্রপরি জানা। কি থেকে আছে পায়তি হরেশ বলছে, হে ভগবান, এরা তো কিছুই জানে না। এদের আগে তুমি আমাকে তোমার কাছে দিয়ে না। ভজ ভাই, ভজ দেখতে দেখতে হরেশের দেহটা সমাধিস্থ হয়ে গেল। আর ওই মূর্খের দল, যারা হরেশকে বেত্রাঘাত করছে, তারা হরেশের কাছে এসে বলছে, কত ভালো মতো বল, আমরা আমাদের দুঃখের কথাগুলো তাকে জানা না, আর ওকে সে নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করে নিল। চল চল, দেহটাকে শ্মশানে নিয়ে গিয়ে আগুনে পুড়িয়ে দিই। একজন মিয়া ভাই বলছে, না না, দেহটাকে আগুনে পোড়ানো যাবে না, চল দেহটাকে মাটি চাপা দিয়ে দিই। আরেকজন মিয়া ভাই বলছে, না, দেহটাকে আগুনে পোড়ানো যাবে না, আবার মাটি চাপা দেওয়াও যাবে না। কেন জানিস? কারণ ওরা হিন্দু আর না মুসলমান, ও তো কাফের। চল, দেহটাকে ভালোভাবে বেঁধে নিয়ে গিয়ে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দে। ভাসতে ভাসতে কোনো কিনারায় গিয়ে পৌঁছাবে, শিলার উপরে ভক্ষণ করবে। তাই সেই কৃষ্ণ ভজনের দেহটা ভালোভাবে বেঁধে নিয়ে গিয়ে গঙ্গার জলে ছুঁড়ে ফেলে পবিত্র কমলী গঙ্গা সেই কৃষ্ণ ভজনের দেহটাকে পড়ল। সেই দেহটার আমোঘ নিবন্ধ সদাই কৃষ্ণ নাম হরি হে। আমার বাসনা আমার দেহ ব্রজের মাটি, অশ্রুধারা হোক যমুনা। দেহটাকে ভাসাতে ভাসাতে এনে দাঁড় করালো কোথায়? শান্তিপুরের বাবলা তলার ঘাটে, যেখানে অদ্বৈত আচার্য সমস্ত ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে গঙ্গা স্নানে যেতেন। আজ প্রভাতকালে অদ্বৈত আচার্য সমস্ত ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে চলেছেন গঙ্গা স্নানে। মুখে রয়েছে গৌরীর নাম, ভজ গৌরাঙ্গ পাহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গে নামে। জয় গুরু মহারাজ। জপ গৌরাঙ্গ ওহ গৌরাঙ্গে নামে।
ভজ গৌরাঙ্গ পাহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। আপনারা গান। আরেকটি জোরে ভজ গৌরাঙ্গ পাহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। সবাই মিলে দুটি বাহু তুলে। যে জন গৌরাঙ্গ হরে সে জনাগো রঙ্গ ভজে সে হয় আমার প্রাণে। যে জন গৌরাঙ্গ হরে সে হয় আমার প্রাণে। যে জনাগো যে জনাগো রঙ্গ ভজে যেই না শান্তিপুরের বাংলাতলার ঘাটে এলেন, অদ্বৈত আচার্য যেই না হারেশের দেহটাকে ভাসতে দেখেছে, সঙ্গে সঙ্গে গঙ্গার জলে ঝাঁপ দিয়ে পড়লেন। সাঁতার কাটতে কাটতে সেই দেহটাকে তীরের ওপর তুললেন। তিনি দেখলেন এর তো চেতনা নেই, অথচ আগুন নিভাবে সদাই কৃষ্ণ নাম। তাই সেই দেহের মধ্যে সেই দেহটার মধ্যে চেতনা ফেরানোর জন্য কানের কাছে মুখটা নিয়ে গিয়ে অদ্বৈত আচার্য নাম দিচ্ছে, হরে কৃষ্ণ হরি গো হরি বল হরে কৃষ্ণ হরি গো হরি বল হরে কৃষ্ণ হরি হরি চেতনা ফিরেছে। হারেশ চমকে, কে আপনি? আমাকে স্পর্শ করবেন না। অদ্বৈত আচার্য জিজ্ঞাসা করলেন, কেন? হে নকুলে জন্মদল, আমি অস্পৃশ্য। তোমার অঙ্গে ওগুলো কিসের বল? এগুলো হচ্ছে কৃষ্ণ ভজনের অলঙ্কার, কৃষ্ণ নামের অলঙ্কার। আমি যতবার কৃষ্ণ নাম করেছি ততবার ওরা আমাকে কৃষ্ণ নামের অলঙ্কার দিয়ে সাজিয়ে দিয়েছে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমরা হলে কি বলতাম? আমি কৃষ্ণ নাম করেছি তাই আমাকে আঘাত করেছে। কিন্তু হারেশ বলছে
এগুলো এগুলো হচ্ছে আমার কৃষ্ণ নামের অলঙ্কার। অদ্বৈত আচার্য বলে তোমার নাম কি? আমার নাম হারেশ। হারেশ, তোমাকে কাছে যে আমার কত আনন্দ হচ্ছে জানো? যারা বৈষ্ণবের নামে নিন্দা করছে, উচ্চে লুকিয়ে বেড়ায়, তাদের মাঝখানে তোমাকে দাঁড় করিয়ে আমার বলতে ইচ্ছে করে, মন কি করে, মন কি করে বরণ ফুলে রে মন, কি করে বরণ, কি করে বলো না ফুলে রে মন, কি করে বলো না ফুলে, কি করে বরণ ফুলে রে, ওরে মনে কি করে, মনে কি করে, কি করে বলো না ফুলে রে মন, কি করে বলো না ফুলে, যে কুলে তোমার, ওগো যে কুলে তোমার জন্ম হোক না, যে কোটে তোমার জন্ম হোক না, ওগো যে কুলে তোমার জন্ম হোক না, কেবল ভক্তির মূলে বিভূতি করে, ও মনে কি করে বলো না ফুলে রে মন, কি করে বলো না ফুলে, শোনো হারেশ, আমি জাতের বিচার করি না রে, যাতে করি না রে, জাতের বিচার করি না রে। আমি যাতে করি না রে, একবার কৃষ্ণ বলে, হারেশ, কৃষ্ণ বলে, হরিনাথ বলে, জাতের বিচার করি না রে। কৃষ্ণ বলে আইরে বলে যাতে করি না রে, হারেশ, যে কৃষ্ণকে পাওয়ার জন্য তোমার এত উল্লাস, সেই কৃষ্ণকে তুমি দেখবে? হারেশ বলছে এই চোখে কৃষ্ণ দর্শন, যে চোখে আমরা কিছুক্ষণের জন্য সূর্যের দিকে তাকিয়ে থাকতে পারি না, আর সেই চোখে কৃষ্ণ দর্শন। শোনো হারেশ, আমি তোমাকে বৃন্দাবনে নিয়ে গিয়ে কৃষ্ণ দর্শন করাবো। বৃন্দাবন সে তো অনেক দূরের পথ, পথে যেতে যেতে যদি আমি মারা যাই, মারা যাবে কেন তুমি জানো না? এই কলিকালে একটা বৃন্দাবনের সৃষ্টি হয়েছে, শ্রীধাম নবদ্বীপ আছে, আর সেই বৃন্দাবনে গেলে দেখতে পাচ্ছি না ওইদিকে। রাধা কৃষ্ণ মিলিত তরু গৌরাঙ্গ সুন্দরকে দেখতে পায়। তাই অদ্বৈত আচার্য যেই না হারেশকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর কাছে এনে দাঁড় করান, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হারেশকে দর্শন করে স্তম্ভিত হয়ে গেলেন। কেন? কারণ মহাপ্রভু তো জানেন কে ওই হারেশ, ভগবানের সত্যটা প্রকাশ হয়ে যাবে বলে স্তম্ভিত হয়ে গেলেন। অদ্বৈত, এ তুমি কাকে এনেছো? প্রভু, গঙ্গার জলে ভাসমান দেহ, ওর নাম হলো হারেশ। মহাপ্রভু অন্তরে বলছেন কৃষ্ণ নামের মধ্যে হারিয়ে গেছে, তাই তোর নাম হারেশ। এসো হারেশ, আমার বুকে এসো। না প্রভু, আপনি আমাকে স্পর্শ করবেন না। কেন? আমি অস্পৃশ্য। সে কি হারেশ, তুমি জানো না যে কৃষ্ণের নাম পারে সে তো বৈষ্ণব, আর বৈষ্ণবের তো কোনো জাত হয় না। মহাপ্রভু অন্তরে বলছেন হারেশ, তুমি জানো না 22 রাত্রি নেত্রাঘাতের জ্বালা আমার অঙ্গে জড়িয়ে আছে, তোমাকে স্পর্শ না করিলে আমার যে সেই জ্বালা উঠবে। কিন্তু এই যে কথা তিনি প্রকাশ করতে পারছেন না।
তাই মহাপ্রভু হারেশকে বললেন, এসো হারেশ, আমার মুখে এসো, এসো মোবাইলে যে ছবি আসে না, ছবি যে আসে না মোবাইলে। তুমি আমি জল স্পর্শ করে প্রতিজ্ঞা করছি, 3 লক্ষ নাম জপ না করা পর্যন্ত আমি জল গ্রহণ করব না। দেখি দেখি করতে হারিস, এত বড় প্রতিজ্ঞা, 1 লক্ষ করো, 2 লক্ষ করো, 3 লক্ষ নাম জপ করবে। প্রভু, 1 লক্ষ করব তোমাকে আমার অন্তরে রাখার জন্য, আর 1 লক্ষ নাম করব যে কারণে তুমি নদিয়ায় এসেছো, আর 1 লক্ষ নাম জপ করব গাছ এরাও তো জীব, কিন্তু এদের নাম তবে কানে শুনতে তো পাবে, তাই এদের জন্য করবো আরেক লক্ষ। 3 লক্ষ নাম কেমন ভাবে জপ করবে? 1 লক্ষ করব জপে, আর 1 লক্ষ করব অন্তর জপে, আর 1 লক্ষ করব উচ্চ স্বরে বিদায় গৌর হরি। তবে হারিস, আজ থেকে তোমার নতুন নাম হবে, আজ হতে তব রাখি হরি রাখি হরি আজ হতে তব রাখি হরি রাখি তাই হারেস থেকে হরিদাস নাম আরম্ভ হলো। হরিদাস ঠাকুর চলে গেলেন কোথায়? বনগাঁয় গভীর জঙ্গল, ছোট্ট একটা কুটির, সেইখানে বসে
হরিদাস ঠাকুর 3 লক্ষ নাম জপ করে। কেমন ভাবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কখনো জপে, কখনো অন্তর জপে, কখনো উচ্চস্বর। দেখবেন নাইরা বনে অনেকে কাঠ কুড়াতে যায়। এবার কাঠ কুড়াতে গিয়ে যেই না হরিদাস ঠাকুরের মুখে সেই কৃষ্ণ নাম শ্রবণ করেছে, এমন সময় মনে মনে তারা চিন্তা করে, কে কে ওই পবিত্র এমন ভাবে কৃষ্ণ নাম জপ করে, চলো না গিয়ে দেখে আসি। এইভাবে 1 জন 2 জন করতে করতে প্রচুর ভক্তের সমাগম হয়। বৃক্ষের পথে যায়, বাবাজির কুটিরে দিয়ে আসে। বৈষ্ণব সেবার জন্য গাভীতে ভালো দুধ দিচ্ছে, যায় বাবাজির কুটিরে দিয়ে আসে, বৈষ্ণব সেবা হয়ে যায়। এইভাবে 1 জন 2 জন করতে করতে প্রচুর ভক্তের সমাগম হয়। গ্রাম শোধ হলো ওই বাবাজির কুটিরে গিয়ে নাম শ্রবণ করে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে হরে। রামচন্দ্র খা জমিনা ব্যাটাদের বীজ ধান না থাকলে আমাকে দিতে হবে, পুকুরে জল না থাকলে পুকুর কেটে দিতে হবে। আমি এখানকার জমিদার, আর প্রণামগুলো বাবাজি করি। যেমন করেই হোক ওই বাবাজিকে এখান থেকে তাড়াতে হবে। এই দেখুন বাবা, রামচন্দ্র খা মনে মনে চিন্তা করছেন, ঠিক ওই মুহূর্তে আমি যদি একটা সুন্দর যুবতী নারী পেতাম তাহলে খুব ভালো হতো। ঠিক এমন সময় ধমক দিয়ে দাঁড়ালো লক্ষ্মণদা। মহারাজ, কে? লক্ষ্মণহীরা, তুমি এসেছো? আমি তোমার কথাই চিন্তা করছি। এসেছো ঠিক এই মুহূর্তে। তোমার মতো একটা সুন্দর যুবতী নারী আমার খুবই দরকার। এদিক চালাও, উল্টা চালাচ্ছে, এদিক চালাও না গো। এই বুড়ো বয়সে চাই ভালো। একটা সুন্দর ওই যুবতী যে নারী দুটা। আমি- ওটা তো বেটি চলে এলো। আর বলো না লক্ষ্মণহীরা। তো বেটি মেলা করে চলে এলো। গভীর জঙ্গলে একটা বাবাজি এসেছে। কি বলবো, রাতের ঘুম কেড়ে নিয়েছে ওই বাবাজি। গ্রাম শুদ্ধ লোক গিয়ে ওই বাবাজির কুটিরে নাম ছিল। তা তুমি যদি অভির রাত্রিতে ওই বাবাজির কুটিরে গিয়ে একটু বাবাজির গায়ে কলঙ্কই লাগিয়ে বাবাজির গায়ে যদি একটু কলঙ্ক লাগিয়ে দিতে পারো তাহলে খুব ভালো হয়। লক্ষ্মীরা একগাল হেসে বলল, আপনি চিন্তা করবেন না, আমি আজই রাত্রে যাব। মহারাজ, আমি যে আপনার জন্য কাজটা করে দেব তার বিনিময়ে আমি কি পাবো? সরলক্ষীরা, তুমি যদি আমার জন্য কাজটা করে দিতে পারো, তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। মহারাজ, আমি আজই রাত্রে যাব। তাই গভীর রাত্রি রূপের লালিত্য নিয়ে এসে উপস্থিত হলো কোথায়? হরিদাস ঠাকুরের কুটিরে। প্রথম দিন হরিদাস ঠাকুরকে রূপ দেখাতে এসে রূপ দেখে ফিরে গেল লক্ষ্মী।
অমনি 10 পা পিছিয়ে গেল লক্ষ্মণীরা। হরে কৃষ্ণ। দেখি, বাবাজিকে যত সহজ ভেবেছিলাম, বাবাজি তো তত সহজ না। তবে আমার নাম লক্ষ্মণী, আমার রূপ দেখে কত রাজা, কত উজি আমাকে কত উপদেশ দিয়েছে। একটু অপেক্ষা করি। হরিদাস ঠাকুর তার 3 লক্ষ নাম পূরণ করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। হরিদাস হরে Hare Krishna, Krishna Krishna Hare Hare, Hare Rama, Rama Rama Hare Hare. রূপ দেখাতে এসে রূপ দেখে ফিরে গেল লক্ষ্মণী। দ্বিতীয় রাত্রিতে গান শোনাতে এসে গান শিখে গেল লক্ষ্মণী। সাধু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। দ্বিতীয় রাত্রিতে গান শোনাতে এসে হরিদাস ঠাকুরের গান শিখে গেল লক্ষ্মণীরা। তৃতীয় রাত্রিতে এসেছে নৃত্য দেখানোর জন্য। নৃত্য দেখিয়ে হরিদাস ঠাকুরকে বশ করবার জন্য। তাই তৃতীয় রাত্রিতে হরিদাস ঠাকুরের কুটিরের দরজায় এসে লক্ষ্মণীরা নৃত্য পরিবেশন করছে। হরিদাস ঠাকুর তার মনোরঞ্জন করছে, আর লক্ষ্মণীরা তার নৃত্য পরিবেশন করছে।